রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী কোন আপনি বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যেন তারা ভালোবাসে, আল্লাহর নবীকে যেন তারা ভালোবাসে। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবে কিভাবে? আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, আমি যে আদর্শ রেখে গেলাম এই দুনিয়াতে, এই আদর্শকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথেই তোমরা জান্নাতুল ফেরদাউসে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না এমন কেউ কি এখানে আছে? সবাই বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ঈমানদারেরা, তোমাদের তো প্রয়োজন, তোমাদের তো দরকার, ঈমানদার যারা আছে বাস্তবেই তো তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার কারণে আমরা অনেক সময় দেখা যায় দেশ নিয়ে অনেক খেলামেলা হয়, আমরা চুপ থাকি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, ঈমানের বিরুদ্ধে যখন কথা বলে, বাংলার মুসলমান ঠিক থাকতে পারে না, ঘর থেকে বের হয়ে রাস্তার ভিতরে আন্দোলনের নামে যখন ঠিক না বেঠে। একমাত্র কারণ হচ্ছে একটাই যে আমাকে গালি দিতে পারো, সহ্য করব, সাবধান আমার আল্লাহ রাসূলকে কিছু গালি দেওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি একবার বলল, আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন, মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহরে ঋণ দিবে। আল্লাহরে ঋণ দাও মানে কি বুঝেন? মানে মসজিদে দিবা, মাদ্রাসায় দিবা, এই ঋণটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নেকি দিয়ে পরিশোধ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমারে কি আসো ঋণ দিবা? এখন এই ঋণের অর্থ তো বুঝতেই। এখন এই কথা হচ্ছে যে গরিব মানুষ যদি ঋণ দরকার হয় তাকে ঋণ দেওয়া, এরপরে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা লাগলে সেখানে দেওয়া, কোরআনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। এখন ইহুদি একটা কয়, দেখছো আল্লাহ এতদিন তো ভাবছিলাম মুহাম্মদ একলা ফকির, এখন দেখি মুহাম্মদও ফকির, তার আল্লাহ ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তাটা করেন, এই কথা যদি মনে করেন আমি ইমানদার আমার সামনে কয়, তার মার দিব না? তার মারমু কিলিগা, তুই কইলে কিলিগা, তুই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কইলে কিলিগা? যে ইমানদার সে ঠিক থাকতে পারবে না, যার ভিতরে ঈমান নাই, হ্যাঁ যেটা মূল এটা করে গাম আর কি কথা কোন ঠিক না বেঠিক? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে কথাটা কইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সমস্ত নবী রাসূলদের পরে আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ।
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র নবীকে গালি দিল, সহ্য করতে পারলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে। এবার ইহুদি থাপ্পড় খেয়ে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক আরেকটা দেবে, হ্যাঁ দেখা যায় ডরায় ডরে পিছের দিকে যায়। আবু বকর সিদ্দিক আর দিল না, চলে গেল। এদিক দিয়ে ইহুদি কি করছে, নবীজির কাছে এসে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর থাপ্পড় দিছিলেন, বিচার করেন। এই ইসলামী কোর্টে বিচার লইছি, আপনি হলেন বিচারপতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতি ছিলেন, কি ছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং ইসলামী রাজনীতিরা এগুলো সম্পূর্ণ ভুয়া কথা যারা বলে, এদের সাথে কোন সম্পর্ক নাই। বুঝবে কি, রাজনীতি 100% ইসলামে আছে। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। আমি প্রেসিডেন্ট হতে পারবো না কেন? আমি রাজনীতি করতে পারবো না কেন? আমি রাজনীতি করতে পারবো। আমার রাজনীতি হবে কোরআন দিয়ে রাজনীতি, ঠিক না ঠিক? এই জন্য রাজনীতি অবশ্যই ইসলামে আছে না, এই কথা বলার কোনো সিস্টেম নাই। নবীজির কোর্টে বিচার নিয়ে গেলেন, নবীজি বললেন, ইহুদি তুমি যে বিচার নিয়ে আসছো কার ব্যাপারে? ইহুদি বলল, আবু বকর সিদ্দিকের ব্যাপারে। নবীকে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বিচার নিয়ে আসছো, আবু বকর তোমার মারছে? কই ইয়া রাসূল, আবু বকর আমারে থাপ্পড় দিছে, কষায় থাপ্পড় দিয়ে গালে দাগ বেরিয়েছে। নবী কই, এত জোরে থাপ্পড় তোমার দিছে, আমার মনে হয় যে আবু বকর না, মনে হয় ওমর দিছে। কারণ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হলো নরম, আর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর হলো গরম। আমার মনে হয় ওমর দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেও চিনি, ওমর কেও চিনি, আমি দুইজন কি চিনি। এখন থাপ্পড় যে আমরা আবু বকর দিছে, এটা আমি 100% গ্যারান্টি, আমি চিনি, ভালো করে চিনি। নবীজি বলেন, কেন থাপ্পড় দিয়েছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি মারছে, সুরি আবার সিনা সুরি আবার এমনি নবীর গালি দিছে, আবার নবীর কাছে বিচার লইছে আবু বকরের বিরুদ্ধে। চিন্তা করে দেখেন অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে। ইহুদি এগুলো তো বাটপার, কথাটা বুঝেন নাই? এখন ইহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর থাপ্পড় দিছে। কারণ আবু বকর যে থাপ্পড় দিছে এটা আমি শিওর, এই বিচার করতে হবে, আমার এমনি থাপ্পড় দিছে। নবী তো ভালো করে বুঝতেছে যে আবু বকর এমনি থাপ্পড় দেয় না, নিশ্চয়ই কারণ আছে। এত নরম মানুষ, এত গরম হয়ে গেছে, এমনি তো আবু বকর সিদ্দিক থাপ্পড় দেয় নাই। তাহলে এখন আবু বকরকে ডাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে উপস্থিত হলেন। বল, আবু বকর তুমি তো থাপ্পড় দিছো? ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় দিছি। আবু বকর কেন থাপ্পড় দিলা? আবু বকর কে, রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে, শুধু আপনার বিরুদ্ধে না, আল্লাহর বিরুদ্ধে সে বলছে আপনার আল্লাহ নাকি ফকির, যেরকম নাউজুবিল্লাহ, গরীব আল্লাহ। এখন তারও তো আমার আল্লাহ বানাইছে, তারও তো আমার আল্লাহ খাওয়ায়, আর সে আল্লাহর বিরুদ্ধে এরকম একটা গালি দিচ্ছে, আমি সহ্য করতে পারি নাই, এজন্য থাপ্পড় একটা দিছি। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি যে তার থাপ্পড় দিছো, বলছো তুমি কোনো অন্যায় কর নাই। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আমি তার আরেকটা থাপ্পড় দেওয়ার খুব ইচ্ছা আমার। নবীকে কি কও? আমি তো প্রথম যখন ইহুদি বিচার দিল তখন আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আবু বকর তুমি ইহুদিকে থাপ্পড় দিছো। এখন তো দেখতেছি তুমি বলতেছো আরেকটা থাপ্পড়, মানে আরেকটা, মানে আগে একটা হইছে, আরেকটা মানে আগে একটা হইছে, তারপরে আগে আরেকটা থাপ্পড় দিবা, মানে আরেকটা আগে একটা থাপ্পড় তুমি তারা দিছো, এটা শিওর। ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় একটা দিছি, কিন্তু আমার শখ পূরণ নাই। কেন? আমার ইচ্ছা ছিল তার আমি দুইটা থাপ্পড় দেব। কেন? কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, সে এক নম্বরে আল্লাহর গালি দিয়েছে, দুই নম্বরে আপনার গালি দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড়, আর আপনার পক্ষ থেকে আরেকটা থাপ্পড়, দুইটা থাপ্পড় দেব। এখন একজনের পক্ষ থেকে দিছি, আর একজনের পক্ষ থেকে বাকি রইছে, এটা তো বাকি, ওটা তো নগদ দিছে, এটা তো বাকি। এর আসলে কি করব? নবীকে, আবু বকর তোমার কোন সাক্ষী আছে? হ্যাঁ, যা গালি দিছে। ইহুদি দেখেন বিচার কারে বলে, এমন না যে ও মুসলমান তাই আবু বকর আমার প্রিয় সাহাবী, তাই আবু বকরের পক্ষে আমি এমনি বিচার করে ফেললাম না। ইসলাম কত সুন্দর, ইসলাম কারে বলে, নবীর চরিত্র কারে বলে। নবীজি বলতেছেন, যদি আবু বকরের পক্ষে সাক্ষী না থাকে, উল্টা আবু বকর তুমি মায়ের খাওয়ার জন্য, থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষী আমার নাই। আমি তো জানি আপনি না আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, আবু বকর এই সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি।
আবু জাহেল লাগে, আবু জাহেল কই এতদিন পর্যন্ত কান খুঁজতেছিলাম ওরে পাগল বলার জন্য, এখন আজকে পাইছি, জোরে কোন নাউজুবিল্লাহ। কি কয়? আর আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই সত্য, কারণ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আর বলবেন না। আল্লাহু আকবার। আর আমাদের জীবনে মিথ্যা কথা আছে না নাই? দৈনিক 36টা মিথ্যা কথা বলে না করে ভাত পেটের খাওয়ানো জমায় না। কথা ঠিক না বেঠে? তাহলে কি নবীর চরিত্রে কি আমরা আছি? নবীর সাথে জান্নাতে যাওয়ার কাজ করতেছি আমরা, না উল্টাটা করতেছি? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়া দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণিত করার জন্য আর 100 মিথ্যা কথা বলা লাগে। সুতরাং মিথ্যা কোনোদিন মানুষকে নাজাত দিতে পারে না। যতই মিথ্যা বলেন, সত্য একদিন মাটি ফেটে বের হবে। একদিন সত্য আপনাকে সত্যের কাছে প্রমাণ হতেই হবে, একদিন সত্য প্রমাণ হবেই হবে। আর সেই প্রমাণ করে দিবেন কে? প্রমাণ আল্লাহ করে দিবেন। সেই জন্য সত্য বলবেন, যা করছি সত্য বলবেন। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র ইবাদত করতে হয়, ওই ইবাদতের কি করব? নবীজি বলেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, আর যা করা করে মিথ্যা কথা ছেড়ে দাও, কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে। এখন মদ খাইতে যাবে, তখন চিন্তা করে নবীজির কাছে হিসাব জিজ্ঞাসা করে, মদ খাইছো? এই কথাটা কেমনে নবীজির কাছে বলবো যে ইয়া রাসূলুল্লাহ মদ খাইছি? আমি কেমনে বলবো? দেখেন, একটা চিন্তা যদি থাকে যে কিভাবে যাব। ছোটবেলায় আমি যখন 2010 সালে হাফেজ হলাম, 2010 সালের পরে 2011-12 সালে ওই রকম হবে, প্রায় আরো 12-14 বছর আগে ঘটনা। তখন আমাকে কয়েকজন লোক, আমার কয়েকজন বন্ধু বান্ধব এক বিয়েতে লিয়ে গেছে। লয়ে গিয়ে কয় যে আমরা সবাই মদ খামো, তুইও খাবি আয়। আমি, তোরা খাইতে পারোস, আমি হাফেজ কোরআন হইছি, আমি জানি তোরা তো মদ খাবি, তোদের চিন্তা নাই, পরকালের আযাবের ভয় তোদের না থাকতে পারে, কিন্তু আমার পরকালের আযাবের ভয় আছে, আমার আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? এই জন্য আমি মদ পান করবো না, তোরা সব খা। আমি গেলাম, কারণ আমার ভিতরে কার ভয় আছে? আমার ভিতরে কার ভয় আছে? আর কিয়ামতের ময়দানে যে একটা হিসাব দিতে হবে, এই ভয়টা আমার আছে। যদি এই ভয় কারণ না থাকে, অনেক জন বলে যে পরকালে তোমার কিন্তু হিসাব দিতে হবে, আমার টেডা মাইরে খাইছো, দূর রাখ তোর পরকাল। আমরা মনে করি যে পরকাল তো এটা কবে, আরো কতদিন বাঁচমু, অনেকে তো বিয়ে শাদী করি নাই, অনেকে পোলাপান হয় নাই, দাদা হই নাই, কত এরপর তো বকের ভালো যাব। আল্লাহ, এই চিন্তা আপনার আমার মনে ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাহা স্পষ্ট ঘোষণা করে বলে দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আর এই কিয়ামত আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। এবার স্যার ব্যাখ্যায় নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষের মরণ এটাও তার একটা কিয়ামত। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। আরেকটা হলো কিয়ামতে কুবরা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর মানুষ যেদিন নিজে নিজে মানুষ যেদিন মরে যায়, ওটা তার ব্যক্তিগত কিয়ামত হয়ে যায়। এক হাদিসে আসছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্ত। তাই আপনি আমি যদি চিন্তা করি যে মরবো তো আর কতদিন পরে, এখন আর এত কিছু, এত পরে পরকাল না। আল্লাহ বলছেন আকাদু উখফিহা, আমি একটা গোপন রাখছি, কখন যে তোমার কাছে মালাকুল মাউত যাবে তুমি জানো না। যতক্ষণ আমরা জানি। আচ্ছা, আমি যখন ওয়াজ করতে বসছি, আমি যে এখান থেকে শেষ করে পরের যে মাহফিলটা যাই তার বকশি হচ্ছে, রেখে আমি জানি না। আচ্ছা, এক পর্দা যাওয়া পরের কথা, এখানে আমরা যারা বসছি উঠটা খারিটার মুখ, এই গ্যারান্টিটা আছে? ফিরোজ শাহী গান গাইছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতেছে 1 মিনিটের নাই ভরসা, কইতে কইতে হ্যাঁ নিজে স্টেজে শেষ। হ্যাঁ, আমি একবার ওই যে শহীদ বুদ্ধিজীবীতে একটা মাহফিল ছিল অনেক আগে, তখন এই যে শহীদ বুদ্ধিজীবীর মাঠে, তখন দেখলাম যে অনেক কবর তো জিয়ারত করা যায়, জিয়ারত করে আস্তে আস্তে একবারে শেষ মিনিট দেখি মানে লেখা এলো, এই সেই বিখ্যাত গানের শিল্পী যেই ফিরোজ শাহী, 1 মিনিটের নাই ভরসা। তা আমি কিলাম, আল্লাহ, এটি তো সেই লোক যার ওয়াজ আমি করি, যার কথা আমি বলি। দেখেন, 1 মিনিটের নাই ভরসা কইতে কইতে স্টেজে শেষ। কত বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল, কত মানুষ ওয়াজ শুনতে শুনতেই মারা গেল। কয়েকদিন আগে বগুড়া ওয়াজ করতে গেলাম, বললো হুজুর ওয়াজ তো শোনার জন্য সভাপতি সাহেব আছে ডাইন পাশে, ওনার ভাই আসছিল, ওনার ভাই মাত্র মরছে, একটু জানাজার কথাটা এলান দিয়ে দিন, কালকে ফজরের উপরে জানাজা হবে। তা আমি নিজেই এলান দিলাম। তো এরকম এলান কিন্তু আমাদের নামে একদিন হবে, যেরকম ঠিক না বে ঠিক।
কার মরণ কোন দিন আসে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না, নির্দিষ্ট সময় তোমার মরণ হয়ে যাবে। ও বান্দারে, আর কার কোন দিন মরণ হয়ে যায় পৃথিবীর মানুষ তোমরা কেউ জানো না। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নিতে তোমরা দেরি করবা না। 24টা ঘন্টায় মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকবা, তওবা অবস্থায় থাকবা, গুনাহমুক্ত অবস্থায় থাকবা। বান্দা যেন কোনো হক না পায়, বান্দার হক পরিশোধ করে দেবা। কারণ কার মরণ কোন দিন আসে আমরা কেউ জানি না। এজন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার বাবা যেরব, তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, আমি নবীর কাছে যখন মালাকুল মউত আসলো, 3 বার অনুমতি নিল। একবার দরজার বাইরে থেকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা, দেখো ঘরের বাইরে থেকে কে যেন আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, এমন লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা 2টা জমিনে। নবী বললেন, মারে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সৎকর্তরকারী। ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি আসতে দিব না। নবীজি বললেন, ফাতিমা, তুমি আসতে না দাও, এই আজরাইল কিন্তু অটোমেটিক্যালি ঘরে ঢুকে যেতে পারে। এই পৃথিবীর মানুষের যার কবজ করতে যখন আসে, মানুষের কাছ থেকে অনুমতি নেয় না। কিন্তু আমি তো আল্লাহর বন্ধু, আমি তো আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন নবী। এই জন্য আল্লাহ এই সম্মানটুকু আমার দান করেছেন। মালাকুল মউত আজরাইল আমার কাছে আসবে, চান কবজ করবে, ডাইরেক্ট আসে না। আমি নবীর সম্মানের খাতিরে আমার কাছ থেকে পারমিশন নিতে চাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাক দিও না, ফাতেমা অনুমতি দাও। অনুমতি দিল। অনেক লম্বা ঘটনা, অনেক কথা। ইমাম নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে, বলছে আপনার জান কবজ করতে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছে, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এসেছি, আপনি আমাকে খুঁজেছেন। নবী বলেন, জিবরাইল আমি যাব কি যাব না তুমি বলো। জিবরাইল ডেকে বললেন, একটা কোরআন শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনার পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে, আপনার দুশমনদেরও পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আগেই কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাইকে চলে যেতে হবে, মরতে হবেই। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মালাকুল মাউত আজরাইলও বাঁচতে পারবে না। মালাকুল মাউত আজরাইল কেউ, আল্লাহ বলবেন ও মালাকুল মাউত এখন আর কি কি বাকি আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আর আমি। আল্লাহ বলবেন আমি বেঁচে থাকার অধিকার রাখি, তুমি রাখো না, তুমি মাখলুক, আমি আল্লাহ খালেক, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আগেই বলেছিলেন। তাই মালাকুল মাউতকে আল্লাহ বলবেন, অর্ডার করবেন, আদেশ দিবেন, মুত ইয়া মালাকাল মাউত আমরের সিরামত, বলেন মরে যাও। মালাকুল মাউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো মানুষ মরে যেত, কোন পশু পাখি যদি শুনতো পশু পাখি মরে যেত, এত জোরে চিৎকার দেবে সেদিন মালাকুল মাউত আজরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একাই সেদিন রাজত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার হবে? এখন রাজত্ব কার? কিন্তু আল্লাহ মাঝে মধ্যে এক এক দেশের প্রেসিডেন্ট একজনকে বানায়, কিছু কিছু ক্ষমতার মালিক আল্লাহ বানায়। আল্লাহ দেখতে চাই সে ক্ষমতা পায় কি করে, সে কি আসলে ক্ষমতার মানে ঠিক মতো ব্যবহার করে না অপব্যবহার করে। আল্লাহ সেটা দেখার জন্য মাঝে মধ্যে, কিন্তু দুনিয়ার মানুষেরা একটু ক্ষমতা পাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করে দেয়। আল্লাহ সেদিন বলে ফেরাউন তুই তো মরে রিসত কই, এখন কথা কও, তুই না খুদা। আল্লাহ একা একা সেদিন কথা বলবে, যেরকম সুবহান আল্লাহ সেদিন একা একা কথা বলবে, বলবে আজকে রাজত্ব কার? ও দুনিয়ার বড় বড় পাহাড় গুলো কোথায়? সেই পাহাড় দুনিয়ার, ও সূর্য কোথায়? চন্দ্র কোথায়? বড় বড় গাছগুলা কোথায়? দুনিয়ার বড় বড় জালেম বাদশা তোর আজকে কোথায়? তোদের রাজত্ব আজকে কোথায়? প্রকৃতপক্ষে রাজত্বের মালিক ক্ষমতার মালিক তো একজন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যা কিছু সবকিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তাই ক্ষমতার মালিক আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর কি গোলাম? তাই আল্লাহর গোলামি আমাদের করতে হবে। আর যারা গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আব্দুল শব্দ এসেছে, অনেক লম্বা তরজমা। আব্দুল শব্দের মানে হচ্ছে গোলাম। যারা গোলামি করবে আল্লাহর প্রকৃত গোলাম দুনিয়াতে থাকবে, নিজেকে যারা মালিক ভাববে না, নিজেকে যারা এই দুনিয়ার গোলাম ভাববে, এদেরকে আল্লাহ ডেকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দেবেন। আপনি যখন আমি নামাজ পড়বো না, আপনার লস হবে। আপনি যখন নামাজ পড়বো তাহলে কি আল্লাহ লাভ হবে না আপনারই লাভ হবে? আমাদেরই লাভ হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার মনে করে মত বলে রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে নিতে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে, আপনি মরণশীল, সবাই মরণশীল, যেতে হবে। কেবলমাত্র আল্লাহ মরবে না, সবাই মরবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য কাছে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মুলাকাতের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে, তাদের ইন্তজার করতেছে। আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি যাওয়াটাই ভালো, মানে যেতে তো হবেই, এখন যাওয়াটাই ভালো। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো আরামের জায়গা, বালাখানা। ঠিক না? ঠিক জোরে কোন? তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে কথাটা বলি সেটা হলো যে আপনি গেলেই ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান তাহলে পরকালে আপনার জন্য নাজ নিয়ামত অপেক্ষা করতেছে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। নবীজি এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরাইল কে বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন?
আয়েশার জন্য নাকি ফাতেমার জন্য নাকি হাসান হুসাইনের জন্য? নবী ডেকে বলেন আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলো, আর এই উম্মত আজকে নবীকে ভুলে গিয়া নায়ক নায়িকাকে আদর্শ বানালো, মডেল বানালো। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে দ্বিতীয়বার অনুমতি নিল। এবার অনেক কথা হলো, জিবরাইলের সাথে তৃতীয়বার মালাকুল মউত আবার অনুমতি নিল। এই তিনবার নবীজির মরণের আগে মালাকুল মউত নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে কয়বার? তিনবার। সেই নবী বলতেছেন, ও সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিন, যদিও আমি রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমি এই গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি না। কোন গ্যারান্টি? যে আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি তোমাদেরকে দিতে পারি না। নবী যদি নিজের জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার এই সম্মান, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, সেই নবী বলতেছেন যে আমি তোমাদেরকে জীবনের কোনো গ্যারান্টি দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি না। আর আমি আপনি বসে আছি আগামী রমজান মাসে ভালো হওয়ার জন্য, বিয়ের পরে ভালো হওয়ার জন্য, আগামী এক সপ্তাহ পর থেকে নামাজ পড়বো, এই চিন্তায় আমরা বসে আছি, যেরকম ঠিক না ঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মরণের ব্যাপারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলালাম না, 24টা ঘন্টা মৃত্যুর জন্য তোমরা অপেক্ষা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলতেছিলাম, আজেবাজে গীবত না করে, মিথ্যা কথা না বলে সত্যের দিকে ধাবিত হন। সত্য মানুষকে মুক্তি দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বলেছেন আমি আবু বকর ছিলাম, আপনিও উপাধি দিয়েছেন সিদ্দিক, আপনি বলেছেন আমি চিরন্তর সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সত্যবাদী, এখন আজকে আমি মিথ্যা কথা বলবো না। মনে আছে আপনাদের কথা? সেই কথা এখন থেকে থাপ্পড় দিছে যে। এবার নবীজি বললেন, ও আবু বকর, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে হ্যাঁ আসছে অলরেডি, এখনই চলে আসবেন, হুজুরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হুজুর এখনই চলে আসবেন। আমি হুজুর আসার আগে আর একটা কথা বলবো, এক দুটা গজলের মানে আব্দুল আছে, সেই গজল গাবো। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, এই কয়েকটা মাহফিল, বড় বড় মাহফিলের মধ্যে এইটাও একটা জামালপুরের একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ, আমি তো ভাবি না যে এত মানুষ হবে আজকে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ এসেছেন। তবে এই মানুষের আবদার আমাকে রাখার দরকার, যেরকম ঠিক না ঠিক? যে আমার অনেক মাহফিল আছে, এরকম মনে করেন এরকম 60টা মাহফিল মিলে এরকম এক মাহফিলের সমান হবে না, যেরকম ঠিক না ঠিক? তো আজকে একটা মাহফিল, এত বড় একটা মাহফিল, আলহামদুলিল্লাহ, সেজন্য আমি বলবো ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে, আর দু একটা কথা না বললেই না, যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি না সত্যবাদী, আজকে আমি মিথ্যা বলবো না। আল্লাহ নবী বলছেন, আবু বকর, সাক্ষী না আনলে বিচার তোমাকে করাই হবে, তোমাকে উল্টা থাপ্পড় খেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, বিচার শুরু হয়ে যাক। যেই মাত্র বলছে বিচার শুরু হয়ে যাক, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিচার করবে, এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকায় দেখতেছে যে জিবরাইল আমিনের আগমন ঘটে গেছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনের আগমন ঘটে গেছে। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে কোরআনের একটা আয়াত দিয়া, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বিচার তো আপনি করবেন, দুনিয়ার কোনো সাক্ষী নাই এজন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে আয়াত ডাইরেক্ট নাযিল করেছেন, কোরআনের আয়াত এটা, যেরকম সুবহানাল্লাহ, সূরা আলে ইমরানের সেই আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আমার নবীর কাছে গিয়া বলো, আবু বকরের এই যে বলেছে, এই যে ইহুদি গালি দিয়েছে, এই কথাগুলো সম্পূর্ণ ঘটনাটা আমি আল্লাহ নিজেই সচক্ষে দেখছি, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়া বলবেন, আমার নবী
সাক্ষী চেয়েছে, দুনিয়ার মানুষের সাক্ষী দরকার নাই, দুনিয়ার মানুষের সাক্ষীর আর কতটুকু দাম? আমার নবী কি গিয়া বলবা আবু বকর যেই কথা বলেছে আর ইহুদি যেই কথা বলেছে, ইহুদি মিথ্যা বলেছে, আবু বকর সিদ্দিক সত্য বলেছে। আবু বকর সিদ্দিকের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকর সিদ্দিকের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাক্ষী আমার আল্লাহই হয়ে গেছে। আমার ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলা হবে তখন আমরা চুপ করে বসে থাকলে হবে, কারণ আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তাম পৃথিবীর সবকিছু চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এই জন্য নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর নবী যে বলতেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবা কেমনে? আমার আদর্শ অনুসরণ করো, মিথ্যা কথা ছেড়ে দাও, নামাজি হও। নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ। কি ছিল? নামাজ। নামাজ পড়ো, আমি নবীর সুন্নাত তোমরা পালন করো, হারাম ছেড়ে দাও, হালাল খাও, তোমরা অশ্লীলতা বন্ধ করে দাও। আমি নবী যেইভাবে বললাম ওইভাবে তোমরা চলো। নবীজি জীবনে চলে যাওয়ার আগে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমরা ছেড়ে দিবা না, তাহলে তোমরা ঠিক থাকবা, তোমরা ধ্বংস হবা না। এক নম্বর কোরআন শরীফ, কিতাব আল্লাহ, কোরআন শরীফ। দুই নম্বর সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত। এখন নবীর সুন্নাত যদি আপনি মানতে চান তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। নবীজি সুদ ঘুষ খাইছে, অন্যের হক মেরে খাইছে? খায় নাই। নবীজি মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে, এরপরেও নবীজি হারাম খায় নাই। একদিন নবীজি দেখতেছেন ফাতিমার ঘরে খাবার নাই। ফাতেমা সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, তিনি জান্নাতের যুবতীদের সর্দারনি। আর জান্নাতের যুবকদের সর্দার হাসান আল হুসাইন সাইদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার আর সর্দারনি কারো পেটে খাওয়ার নাই। অবস্থাটা দেখেন, জান্নাতের সর্দার সর্দারি কারা হইছে, আর আমরা খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ। এরপরও গরিব মানুষের দুইটা টিয়া দিতে কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসা জানা চাইলে পারে সিরা টিয়াটা দেয়, আর 5টা কয়েনের পকেটে ভালো লাগতেছে এইটা দেয়। 100 টাকা নোটা দিতে অনেক কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইরা, আমার বাবা যেরকম নবীজি দেখলেন ফাতিমার ঘরে খাবার নাই, নবীজি চিন্তা করলেন আমার মেয়ে ফাতিমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের পেটে খাবার নাই। আর নবীজি হাসান হোসেনকে খুব ভালোবাসতেন, বুঝেন না? হুসেনকে ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়ার মধ্যে উঠবো। নবীকে ঘোড়া তো আমার লাগে নাই, কারণ আমি উঠমুই। নবী কয় ঠিক আছে আমি ঘোড়া হইলাম, তুমি আমার পিঠে উঠো। যেরকম সুবহানাল্লাহ। এবার হুসেন কয় তাহলে ঘোড়া যে লাগাম থাকে টানে যে এটা কই? নবীজি চুল ছিল বাবরি চুল, লিমা জুম্মা ওয়াফরা, এই পর্যন্ত চুল ছিল। তো নবীজি যে চুল ছিল, নবীজি কয় যে আমার তো চুলগুলো একটু বড় বড়, এই চুল ধরে তুমি টানো, এটাই লাগাম। যেরকম সুবহানাল্লাহ। ভালো কম বাঁচতো না বেশি বাঁচতো? বেশি বাঁচতো। এবার নবীজি যে মাত্র দেখলো ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের ঘরে খাবার নাই, নবীজি নিজেই এবার কাজ করার জন্য ইহুদির বাড়িতে চলে গেল। উহুদ পাহাড়ের পাশে খেজুরের বাগান। গিয়া বলে ইহুদি চাচা আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন। আপনার নিজের ক্ষেত? বলে আমার নিজের ক্ষেত। আপনি মালিক? আমি মালিক। আমনে মালিক, আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন, কোনো কাজের লোক নাই? না। তাহলে কাজের লোক দরকার আছে? আছে। কেডা হবে? আমি কাজ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবীর কথা বলতেছি। নবী বলতেছে যে আমি আপনার খেতে কাম করতে চাই। আল্লাহু আকবার কইতেন না জোরে? না ফকর উপরে লয়ে যান, বাইক দিয়ে পরে কইেন, বউ তো হইনা লাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আমি কাজ করতে চাই তোমার খেতে। আর আমরা মনে করি যে হালাল খাই, এটা মনে হয় যে খুব মানে সুবিধা না, মানে আমার মনে হয় আমার সম্মানটা মানে না না। আপনি যদি হালাল খান তাহলে আপনি প্রকৃত নবীর আশেক, প্রকৃত নবীর উম্মত, আপনি দামি মানুষ। আর যারা হারাম খায়, পাঁচতলা বাড়ি থাকলেও সবচেয়ে অদম, সবচেয়ে নালায়েক, সবচেয়ে বোকা ওই লোক। যেরকম ঠিক না?
এই জন্য হালাল যদি আপনি খান, খেতে কাম করে নবী খাইছি, তাহলে আপনি খেতে সমস্যাটা কোন জায়গায়? আপনি কেন মনে করেন যে আমার দাম কম? আপনি এটা মনে করতেছেন কেন? নবী যদি খেতে কাম করে খায়া, নবী যদি রহমতুল আলামিন হতে পারে, তাহলে আপনি নবীর উম্মত হয়ে কেন খেতে কাম করতে পারবেন না? দুনিয়ায় দুনিয়া নবী ওয়াজ দুনিয়া মাসজাতুল আখিরাহ, দুনিয়া তোমাদের কাজের জায়গা। দুনিয়াতে কাজ করবা, পরকালে ফলাফল পাবা। কোথায় কাজ করলে? দুনিয়ায় কাজ করলে পরকালে কি পাওয়া যাবে? ফলাফল পাওয়া যাবে। আমার ভাইরা বাবাজিরা, তাই এবার নবী বলেন আমি আপনার খেতে কাজ করতে চাই। ইহুদি বলল খেতে যদি কাজ করতে চাও, এই যে কুয়ার মধ্যে পানি আছে, এই যে বালতি আছে, নাও বালতি, কুয়া থেকে পানি উঠায় উঠায় খেজুর বাগানে দাও। নবীজি খেজুর বাগানে এক এক বালতি করে কয়েক বালতি পানি দিছে। 5টা খেজুর নবী রাইনা দিচ্ছে। নবীর সাথে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদেম। নবীজির ইনসাফ কতটুকু, নবী 5টা খেজুর থেকে 2.5টা নবী খাইছে, আর 2.5টা আনাস ইবনে মালিককে দিয়ে দিছে। 2.5টা, এমন না যে আমি 3টা খাই আর তুমি 2টা খাও, এমন না। নবী নিজে 2.5টা খাইলেন, আর 2.5টা দিন আনাস ইবনে মালিক। আনাস রাদিয়াল্লাহু বলেন তখন আমার বয়স 11-12 বছর বয়স। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি এবার কাজ আবার শুরু করলেন। এক এক বালতি করে খেজুর বাগানে পানি দিতে দিতে নবীজির একটা সময় হাত থেকে রশি ছেড়ে বালতিটা পড়ে গেছে কুয়ার ভিতরে, কারণ এতদিন পুরাতন রশি হয়ে গেছে। 35 বাজে গেছে না, 10টা কোনোভাবে 5 মিনিটে 1 মিনিট আমি এখানে আলোচনা করলাম। আমি সময় এত গুরুত্ব দেই, 10:30 পর শেষ করার সময় ছিল, এখানে 35। আমি কিন্তু এইভাবে বলতেছি কেন, আমি আগেই যখন শুরু করেছি তখনই বলে নিছি। এই জন্য আমি কিন্তু শেষ করে দেব। তো আপনারা অন্য গল্প দিন, কারণ আমি কিন্তু আমার মাহফিল একটা আছে এখন, এবং এইভাবেই বলা। আমি টাইম এত মেনটেন করি। টাইম আমি প্রথমে হচ্ছে ওয়ালা আসর, সময়ের কসম, আল্লাহ কাটছেন। কি কাটছে? টাইম হিসেবে বলি ওভাবেই আমি বলি। আমি তো আসলে 8টা থেকে 9টা পর্যন্ত করবো, তখন আরিফ ভাই বলছেন 9:30 পর্যন্ত করলে ভালো হবে। সেই ক্ষেত্রে এখন আমাকে দিবেন আর আমি করবো, কোনদিন সম্ভব না। আমি যেভাবে বলি সেইভাবেই আমি কাজ করি, সেজন্য ওভাবেই মনে রাখতে হবে। নবীজি এবার বলেন, নবীজি কাজ করতে করতে বালতিটা পুড়ে গেছে কুয়ার ভিতরে। ইহুদি বলল যে বালতি পড়ছে, আমি তো এতদিন ধরে পানি দেয়, আমার হাত থেকে বালতি পড়লো, তোমার হাতে বালতি পড়লো কেমনে? হ্যাঁ, তো জানে না যে রহমাতুল আলামিন নবী। কি লাইট কি বন্ধ হয়ে গেছে নাকি? কয়টা কি হয়েছে? লাইট বন্ধ হয়ে গেছে না? কেন? কয়টা একটু আগে দেখলাম একরকম, মানে কি হইলো আবার? আচ্ছা, দেখলাম কি মাইনছে দেখতে পাচ্ছি না তো, ভালো লাগতেছে না, কথা বোঝে নাই। এত মানুষ না দেখতে পারলে ভালো লাগে? এতক্ষণ মুখ চমকাইতেছে খালি লাইট, অনেক লাইট কই গেছে গা দেহি। আচ্ছা, যাই হোক না, পাওয়ার কমে গেছে মনে হয় নাকি? ও, পাওয়ার কমে গেছে, বুঝছি, ভোল্টেজ কম। যাই হোক, নবীজি এবার দেখেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি এই কথাটা এই জন্য বলতেছি, এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আজকে যে বিষয়টা আমি আসার আগে আমার বলতেছি এই বিষয় ওয়াজ করেন, হুট করে বিষয় দিছে, তো এখন এই ঘটনা আমি বলা দরকার। নবীজি কত কষ্ট করছে রহমাতুল আলামিন হইয়া, আর আমরা কি করি? আমরা মনে করি এত খাবার খাইতে 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 বাড়ি একটা জামালপুর হইলে কয় আরেকটা ঢাকা হইলে সুবিধা, ঢাকা একটা কইলে আরেকটা কানাডা বেগম পাড়া হইলে আরেকটা হইলে সুবিধা। কারণ দেশ কোন দিন কোন দূর জায়গা বিদেশ ফলাইতে হইব দিন, কিন্তু বাড়ি একটা কানাডা হইলে সুবিধা। বুঝতে নাই? এই জন্য মনে করেন মানুষের চাইতে শেষ নাই। নবী বলেন এই বনি আদমের এত আশা এত আকাঙ্ক্ষা, একটা দুনিয়া দিয়ে দিলে সে আরেকটা দুনিয়ার চিন্তা করে। ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা, আমার আমেরিকা তো গেছি না, কত বড় হনছি খালি। এই বছর আমেরিকা আমার প্রোগ্রাম আছে, এরপরে কানাডাতে আছে, ইতালিতেও আছে। এত বড় বড় দেশে যাবো আর কেসে দিবার গিয়া দেখি কতনি বড় আমেরিকা, এত বড় দেশ, এত বড় দেশেরই বাংলাদেশে 100টা সমান মনে হইব। এত বড় দেশের ক্ষমতা পাইয়া ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশ নিয়ে চিন্তা শেষ হয় না। কই এক শুরু দেশ, হ্যাঁ এইটা লইয়া এই সেন্ট মার্টিন লইয়া হেটানাটানি শুরু করছে। কথা ঠিক না বে? ঠিক। এত বড় দেশ ভারত, 1000 বার গেলাম মস্ক করার জন্য। এত বড় দেশ নরেন্দ্র মোদী এই ভারত হইয়া, হ্যাঁ কি বলি বুঝলি? এত কথাবার্তা বলে কি ওয়াজ করতে পারবো? হ্যাঁ, কথা বলেন। এখানে দিচ্ছেন যেন প্রধান বক্তা যেন কোন রাজনীতির পক্ষে কথা না বলে। রাজনীতির থাক না, না বলবে ঠিক আছে, এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না। রাজনীতির পক্ষে বিপক্ষে না, কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো, ঠিক না? কোরআন যেটা বলে না ওইটা আমি বলবো না, কোনো সমস্যা নেই। আমি বুঝতেছি হাজার হাজার মানুষ এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। অবশ্যই আমরা তো, আমার এই স্টেজের বয়স 14 বছর, তো
তো 14 বছর স্টেজের বয়স, মানে আমি সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে স্টেজটায় আমি আসছি, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে। এরপরে আস্তে আস্তে কোরআনের কথা বলছি, কোনো সমস্যা নাই, এটা ব্যাপার না, যাক দিছে, কোনো সমস্যা না। আমি এত কথা বলতে চাই, রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা না, রাজনীতি আমাদেরকে করতে হবে না? যেহেতু আমার নবী রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, আবু বকর ওসমান রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই না? করতে চাই। যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মানুষ আল্লাহর কোণের পক্ষে আসবে, সেই রাজনীতি আমরা করতে চাই কি চাই না? সবাই রাজি আছে না নাই? সেই রাজনীতি আমরা করতে চাই। তবে যারা আমি দেখেন, আমি খুব ঠান্ডা কথাই এতক্ষণ বলতেছি। আমি কিন্তু আসলে আমি জানি এক একটা মাহফিলের সিস্টেম আমি বুঝি, একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট আমি কখনো চাই না, আমি কোনোভাবে মানে সেই কথাগুলো বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে, এই যে ভারতের কথা বললাম, ভারত আমাদের শত্রু না, ভারতকে আমরা শত্রু মনে করি না, কারণ ভারতের মাটি তো আল্লাহ বানাইছে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে, আমিও তো ভারতে ওয়াজ করার জন্য অনেকবার গেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনার জন্য তারা এসেছে। সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে একটাই, ভারতে ক্ষমতা পায়া যারা আমার দেশ নিয়ে টানাটানি করতে চায়, যারা ইসলাম নিয়ে টানাটানি করতে চায়, যারা কোরআন নিয়ে টানাটানি করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, থাকবে। আমি গত বছরও ভারতে ওয়াজ করার জন্য গিয়েছিলাম, এই বছর আমি যেতে পারছি না, আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে তারা, আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই। এই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন, ভারত নিয়ে থাকেন, সাবধান বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না। আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি, নবীজি দেশকে ভালোবেসেছেন, আমরাও দেশকে ভালোবাসি, ঠিক না ঠিক? সুতরাং দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে, এটা আমাদের ইমান। দেশের জন্য প্রকৃতভাবে কোন মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, সেও কি হবে? শহীদ হবে। এই জন্য দেশকে আমরা ভালোবাসি, সেই জন্য দেশের পক্ষেও আমাদের কথা বলতে হবে। আমি যেরকম একজন আলেম, আমি যেরকম একজন তাফসীর কারক, আমি যেরকম একজন কোরআনের ধারক বাহক, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় হলো আমি বাংলাদেশী, ঠিক না ঠিক? সুতরাং ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কারা জীবন দিতে রাজি আছেন? হাত দেখতে চাই। ভাইয়ার আমার, বাবাজি হাত নামান। আমি প্রধান বক্তা আসতেছেন, আমি চাচ্ছি যে হুজুর আসলেই, গোলাম রব্বানী সাহেব হুজুর আসলেই আমি কথা শেষ করব। আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, বনি আদমের জীবনে আশা আকাঙ্ক্ষার যেন শেষ নাই। আসলেই তো বাস্তবতা, আমরা যত টাকা পয়সা আমাদের হয়, আমাদের আরো চাহিদা থাকে কি থাকে না? সেই কথার উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে এই পৃথিবীতে কত ক্ষমতাধররা আজকে ক্ষমতা পেয়েছে বড় বড় দেশের, আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, আমরা মুসলিমরা ভাই ভাই, আমাদের কয়েকদিন আগে হিন্দুদেরকেও আমি সেই ঠাকুরগাঁয়ে কম্বল বিতরণ করে এসেছি। আমাদের তো এমন না, বিভিন্ন জায়গায় সিলেটে ত্রাণ দিয়েছি, ফেনীতে আমি ত্রাণ দিয়েছি, সেখানে যাওয়ার পরে হিন্দু মুসলিম ভেদাভেদ রাখি নাই, সবাইকেই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি, সবাইকেই উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা মিলেমিশে চলতে চাই, কিন্তু আমাদের এই সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরাতে আসবে, এদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, ঠিক না? এই সম্পর্ক যেন আমরা ঠিক রাখতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। এই যে বাংলাদেশ, এই দেশটা আমাদের একেবারে ছোট্ট একটা দেশ, মানচিত্রে লেখার মতো জায়গাটা নাই, ঠিক না ঠিক বলেন? এত ছোট একটা দেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কি দরকার? এই জন্য আমি বলতে চাই, দেশের একজন নাগরিক হিসাবে আমাদের এই এতটুকু দায়িত্ব আছে যে দেশটা কিভাবে সুন্দর হবে, দেশটা কিভাবে চাঁদাবাজ মুক্ত হবে, এই দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত হবে, এই কথা বলার অধিকার আমাদেরও আছে না নাই? এটাই হলো বাক স্বাধীনতা, বলতে হবে। এরপরে আপনার যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগলে দরকার নাই, সেই কথা আমাকে বলতে হবে। এজন্য বলার সময় আমাদেরকে খুব হিসাব কিতাব করে কথা বলা দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কষ্ট করেছেন। তিনার জীবনের শেষে তিনি যখন চলে যাবেন পৃথিবী থেকে, ডাক দিলেন আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার ঘরে 6টা স্বর্ণের টুকরা আছে, এই 6টা স্বর্ণের টুকরা কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণের টুকরাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন, আয়েশা এই স্বর্ণের টুকরাগুলো
আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই স্বর্ণের মালিক আমি থাকবো এই অবস্থায় আমি যেতে চাই না, বরং আমার মৃত্যুর আগে আগেই তুমি স্বর্ণের টুকরাগুলো সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরার মালিক থাকা অবস্থায় আমি যেতে চাই না। আমরা জীবনের দুনিয়াতে সব রেখে যেতে চাই, কিছু দান করে যেতে চাই। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরা আছে, এটাও আমি রাখতে চাই না। নবীজি এত কষ্ট করে আমাদেরকে কি শিক্ষা দিলেন, যে এই দুনিয়া কষ্টের জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, আমাদের লোভ লালসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অনেক আশা আকাঙ্ক্ষা থেকে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না করে পরকালে আমাদের জান্নাতের আশা করতে হবে। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যতই করবেন, পানির ভিতরে যতই ভাবে মুষ্টি করে ধরবেন, পানি থাকবে হাতে, পানি ভাবে খামসাবেন, সাগরের পানি আপনার হাতে থাকবে, সব পানি কিন্তু চিপা দিয়ে পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক, ঠিক তেমনি ভাবে দুনিয়া আপনি যতই ধরে রাখতে চাইবেন, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা থাকবে না, একদিন আপনাকে চলেই যেতে হবে। টাকার কোনো সিস্টেম নাই, করলো না। আরে হ্যাঁ ফান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জীবনের চিন্তা নিয়ে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করেন। জোরে আমিন। ভালো কাজ মানে আমি প্রায় সময় বলি, ভালো কাজ মানে আপনি মানে নামাজ রোজা করলেন, তাতেই কিন্তু ভালো কাজ শেষ না, তাতেই ভালো কাজ শেষ, তাতেই ভালো কাজ শেষ না। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, বড় যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা করতে চেয়েছিলাম, আজকে আর লম্বা করব না। আজকে এই পর্যন্তই। যেই কথা বলতে চাইলাম যে নবীর জীবনে রাহমাতুল লিল আলামিন নবী হয়ে নবী কষ্ট করলেন, আর আমাদের জীবনে শুধু আমরা দুনিয়াতে সুখ শান্তি খুঁজি। তাই ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পরকালীন জীবনে আমাদের সুন্দর জীবন, যেই জীবন অনন্তকালের জীবন হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করবেন, একটা হলো জান্নাতি, আরেকটা জাহান্নামী। নেক কাজ যারা করবে এরা যাবে জান্নাতে, আর মন্দ কাজ যারা করবে এরা যাবে জাহান্নামে। তো মন্দ কাজ আর নেক কাজ, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এগুলো তো আমরা বুঝি না? আমরা বুঝি, কারণ আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেছেন মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি বুঝার জন্য, তাহলে তোমার বুঝতে হবে। আপনি যদি বুঝেও না বোঝার ভান ধরেন, তাহলে আপনাকে আমার বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। মানে একটা মানুষ যদি ঘুমায় থাকে, তাহলে আপনি তার ডাক দিলে সে উঠবে, ঠিক না? কিন্তু একজন মানুষ যদি ঘুমের ভান ধরে, সারাদিন ডাকলে উঠবে না, ঠিক না? ঠিক বলেন। এই জন্য ভান ধরে থাকলে তো লাভ না। আপনি তো আসলে বুঝতেছেন কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা কোরআনের পথের কাজ, কোনটা কোরআনের বিপক্ষের কাজ, সেগুলো আপনি বুঝতেছেন। এরপরে আবার যারা ভান ধরতেছেন, তাহলে আপনাকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। আল্লাহ বলতেছেন যারা কোরআন শরীফ বুঝলো না, দুনিয়ার সব বুঝলো, ব্যবসা বুঝলো, বাণিজ্য বলো, ক্ষমতা বুঝলো, সব বুঝলো, তারা দুনিয়ার শৌখিনতা, দুনিয়ার আরামে সব বুঝলো, কিন্তু কোরআন বুঝলো না। আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা যেন প্রকৃতপক্ষে কোরআন শিখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে আমরা যেন কবরে যেতে পারি। জীবন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মানে সভাপতি সাহেব বলছে, অনেক অত্যন্ত হাসি খুশি মানুষ তিনি আমাকে বলেন একটা ও মদিনার মাটির গজলটা গাওয়ার জন্য। এই গজল গাওয়ার পরে আল্লাহ আমার মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে। কথাটা বুঝছেন? গাইবো পর্যন্ত চাইছিলাম, কিন্তু গোলাম রাব্বানী ভাইকে আমি খুব ভালোবাসি, তাই এতক্ষণ ধরে বসে আছি আর কি। কথাটা বুঝতে পারছেন? তাহলে কারণ আমি উঠে গেলে একটু পরিবেশটা নষ্ট হবে, মানে একজন বক্তা মাঝখানে না থাকলে। এই জন্য না, আমি গজলকে চলে যাবো। এই কয়েকটা দিন লাভ কি? আমি তো গজল আগে বলে 9:30 টাইম পার গেছে, 1 ঘন্টা এমনি ওয়াজ করি। আর এনে যে দৌড়ে আইছি, এই মাহফিলটা অনেক রিকোয়েস্টের পর আরিফ ভাই পরে রাখছি, এটা রাখার চেষ্টা করছিলাম।
আল্লামা সাইদি রহমতুল্লাহ গজল, এরপরে আমাদের মাটির দেখি ও